আমি এটাই করেছি, কারণ আমি এখন যে পর্যায়ে চলে আসছি, আমার কাছেও নিত্য নতুন মানুষ এখন আসে। আমিও এখন স্বামী বাদ দিয়া নতুন নতুন মানুষদের সুখী করি, কিন্তু ওরা যদি আমার কাছে এসে সুখী হতে পারে, আমার স্বামী কেন হলো না? আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো নেই, যার কারণে আপনাদের সামনে আমি কিছু কথা নিয়ে আজকে আসছি। আমি হচ্ছি সোয়াসিয়া, বাড়ি ময়মনসিংহ। আমার জীবনের কিছু কাহিনী নিয়ে আমি আপনাদের সামনে আজ দাঁড়িয়েছি। আশা করি আমাকে সবাই বোঝার চেষ্টা করবেন। আমি একজন গরিব ঘরের মেয়ে। আমার বাবা ভ্যান চালক। আমরা 5 বোন 3 ভাই, কষ্টের একটা পরিবার। তারপরেও মনে করেন যে অনেক সুখ ছিল। একে একে আমাদের সবাইকে বিয়ে দেওয়ার পর যখন আমিও হলাম, তখন আমাকেও বিয়ে দিল। ভালোই প্রথমে ছিল আমার স্বামী, ভালোবাসতো। তখন ছোট ছিলাম, ছোটোকালে বিয়ে হওয়ার কারণে স্বামী ভালোবাসতো বা সবাই ভালোবাসতো। কিন্তু আমার শাশুড়ি তার ফ্যামিলির কিছু মানুষের জন্যই আমার স্বামী উল্টাপাল্টা করার চেষ্টা করলো। তখন আমি এগুলো কিন্তু আমার ফ্যামিলিকে কখনো জানাতাম না। তার সব অত্যাচার কিন্তু আমি আমার নিজের মাথায় রাখতাম। আচ্ছা, এখানে একটু জানতে চাই যে আপনার স্বামী আপনারও জ্বালাতন করতো কিসের কারণে? ও আগে আমার কাছে ভালোই ছিল, ও আমার সাথে আগে কোনো রকম দুষ্টুমি করে নাই। কিন্তু যখন তার টাকার চাহিদা হয়, তখন সে কিন্তু আমাকে বলতো। তখন আমি আমার বাবাকে ভাইকে বলে তার চাহিদা পূরণ করার চেষ্টা করতাম। ওরা কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে আমার সুখের চেষ্টা করে সুখের ওরা চিন্তা কিন্তু করে টাকা পয়সা দিত। হ্যাঁ, টাকা পয়সা দিত। ভালোই কয়েকদিন যায়, কিন্তু কিছুদিন পর পর এরকম একটা তার টাকার অভাব পড়ে যায়। সে শুধু আমাকে টাকার জন্য নির্যাতন করতে থাকে। তখন আমি চিন্তা করলাম যে টাকা কতক্ষণ, মানে আমরা তো গরিব, যদি বড়লোক থাকতাম তাহলে সেটা অন্য বিষয় থাকতো, যে আমি ওনাকে কিছু একটা বিক্রি করে হলেও এনে দিতে পারবো। কিন্তু ওরকম তো আমাদের চাহিদা ছিল না। জি জি। কারণ আমার আব্বু তো ভ্যান চালক, কারণ ও তো অনেকটি আমরা তো ভাই বোন অনেক, জি। খাওয়া দাওয়াই তো কষ্ট হয়ে যায়। তার আমি যৌতুক দিব কোথা থেকে? তারপরে যতটুকু চেষ্টা করার পরে যতটুকু পারতো ততটুকু আর কি আমারে দিত, যাতে আমি সুখে থাকি। জি। তখন দেখলাম যে এরকম কাহিনী করতে 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 আমার ফ্যামিলি হাঁপিয়ে যাওয়ার পর আমাকে আটকা দেওয়ার পর ওরা আর দিবে না আমার স্বামীর কাছে না দিলে ও অন্য একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে যাওয়ার পর মানে আপনি আপনার বাসায় আইসা কতদিন থাকলেন, তারপর তো রিলেশন জড়াইলো? না, আমি তার অত্যাচারের কারণে কিন্তু আমি এখানে আসা আটকা পড়ছি। বাবার বাসায় চলে আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাবার বাসায় চলে এসেছি। ওরা আমাকে আটকা দিয়ে দিয়েছে, ওরা আর আমাকে দিবে না, এরকম কথাবার্তা ওনাদের চলছিল। চলার পরে আমি এখানেই থাকি। ও আমার কাছে আসে না, খোঁজ খবর নেয় না। তার ফ্যামিলি বলতেছে ওরে বিয়ে করাইবো। তারপর আর কি ও এভাবে করতে করতে একজনের সাথে রিলেশনে জড়িয়ে যাওয়ার পর তার বাবা তখন ছিল না। হয়তো যদি তার বাবা থাকতো তাহলে কিন্তু আমার কপালে এতটুকু শনি ঘুরতো না। কারণ ওনার বাবাই তো আমাকে নিয়েছিল তার, মানে ওনার আব্বু ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, ওনার আব্বু খুব ভালোই ছিল, কিন্তু ওনার মা, তার ভাই বোন অন্য সাইজের। মানে ওরা যেভাবে নাচায় ও এভাবেই নাচে। কিন্তু আমার শ্বশুরটা মারা গেছে, আল্লাহ পাক বেহেশতে নসিব করুক, আমি এটাই ওনার কাছে চাই। যদি উনি থাকতেন হয়তো আমার কপালে শনিটা লাগতো না। তারপরে একটা মেয়েকে ভালোবাসা বাড়িতে নিয়ে আসলো। তার ফ্যামিলি তো জানতো তার বউ আছে, তাহলে তার বাড়িতে আসলো, সে আমার শেষ বিষ না করে কেমনে ওনারে দিয়ে আবার বিয়ে করায়। আবার ওনারে দিয়ে বিয়ে করাইলো। বিয়ে করানোর পরে মেয়ের বাবা যখন বাড়িতে আসলো, তাদের পরিবেশ দেখা মেয়ের বাপের পছন্দ হয় নাই। পরে মেয়েরে নিয়ে গেলো বেড়ানির কথা বইলা। নিয়ে যাওয়ার পরে মেয়েরে আটকাইয়া ডিভোর্স পেপার পাঠাই দিছে। মেয়েও বেশি দিন থাকে নাই, 15 দিনের মতো তাদের বাড়িতে ছিল। কিন্তু তার ফ্যামিলি তো জানতো যে তার একটা বউ আছে। এই বউ না ছাড়া, এই বউয়ের অনুমতি না নিয়ে কেমনে আমরা আরেকটা বিয়ে করাই? তখন কিন্তু আমার মেয়ে পেটে ছিল। তখন আমার মেয়ে পেটে রেখাই, হ্যাঁ তখন আপনি প্রেগনেন্ট? হ্যাঁ, আমি তখন প্রেগনেন্ট ছিলাম। তখন সে আমার রেখাই কিন্তু চলে গেছিল। যাওয়ার পরে কি বলবো জীবনের কাহিনী।
এসব হওয়ার পর আমি তো এইভাবেই থাকতেই থাকি, কিন্তু আমার মেয়ে যখন হইলো সিজারে তখন আমার মেয়েরা দেখতেও আসে নাই বা সিজারে কোনো খরচ দেয় নাই। কিন্তু আমার ফ্যামিলি কি করবে? আমার ফ্যামিলি তো আমাকে চাই, তাই না? কারণ আমার বাবা মা তো আমার সুখের জন্য সবকিছু করছে। এখন তারপর একটা গরু ছিল, দুধের গাভী বেচে আমার সিজারের টাকা ওরা জোগাড় করছিল, দিছিল, কারণ ওরা চাইছিল যে মেয়ে আমার থাক, মেয়ে যদি থাকে জীবনে টাকা অনেক আসবে। তারপরে এরকম করলো, কিন্তু তারা তো আমার চাইলো না। চাওয়ার পরে যখন তারা একদিন, আমার একটা বান্ধবীর বার্থডে ছিল, আমি ওই জায়গায় গিয়েছিলাম ভার্ডের মধ্যে যাওয়ার পরে উনি, আমার বান্ধবী যার সাথে রিলেশন করতো, উনারই ভাতিজা উনি হয়। তারপরে ওনার সাথে ওই রেস্টুরেন্টে আসে, সেইখানে আবার আমি তখন আমার মেয়ে নিয়ে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টে। তারপর আমার মেয়েরে দেখলো, তখন আমার মুখ লাগানো ছিল, ও আমাকে কিন্তু চিনতে পারে না, চিনতে না পারলেও কিন্তু আমার চোখ দেখে সে অনুভব করতে পারছে যে সেটা আমি। তারপরে সে আমারে আবার দেখলো, কিন্তু সবার সামনে প্রকাশ করে নাই। ওইখানে অনেক পার্টি লোক ছিল, যে সবার সামনে প্রকাশ করে না যে আমি ওনার ওয়াইফ। না করলেও তারপর সে আমার সাথে কথা বলতে চায়, মেয়েরে দেখে কোলে নেয়। ও তো জানি যে ওটা কার মেয়ে, কারণ ও তো পেটে রেখেই তো চলে গেছিল। তারপর তো আমি কোনো বিয়ে টিয়ে করি নাই, তার আশায় ছিলাম, থাকি দেখি কি হয়। মানে একটু জানতে চাই যে এখন আপনার যে স্বামী, তার সাথে এখনো আপনার ডিভোর্স হয় নাই? না না, এমনিতে আমার স্বামীর সাথে দুইজন কি আলাদা আলাদা আছেন? হ্যাঁ, উনি ওনার কাছে, আমি আমাদের বাড়িতে। আচ্ছা। দুইজন দুই জায়গায়। তারপর আমার মেয়েরে নিল, নেওয়ার পরে সে আবার আমার কাছে ক্ষমা টমা চাইলো, যে যা করছি জীবনে ভুল, তা মাফ করো, এখন চলো। মেয়ের মুখের দিকে তাকায় আমরা দুজন একসাথে হয়ে যায়। মানে এটা আপনি অফার করলেন? না, আমি না, উনি আমাকে অফার করছিল। আচ্ছা। উনি ওনার ভুলটা আর কি বুঝতে পারছিল। তারপরে আমি ভাবলাম যে মেয়ে যেহেতু একটা আছে, বড় হইতেছে, একটা স্কুলে পড়াতে গেলে, সমাজে চলতে গেলে বাপের পরিচয় দিতে হয়, এটা প্রয়োজন। এটার কথা চিন্তা করে আমি আবারই তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করলাম। তখন কিন্তু আমি আমার ফ্যামিলির কাছে না বলাই ওনার কাছে আবার চলে গেলাম। ওনার কাছে চলে যাওয়ার পরে যে সময় আমি জানতে পারলাম যে সে বিয়ে একটা না দুটো করছে। দুটো করছে, রানিং এখনো একটা কিন্তু আছে, মাদ্দেরটা কিন্তু এখনো আছে। এখনো থাকার পরেও কিন্তু সেটা ডিভোর্স দেয় নাই। ওটা কিন্তু বালুকাতে করছিল, এখানে বালুকায় বাসা ভাড়া থাকে, মেয়ে বাড়ি জানি কোথায় আমি জানি না, কিন্তু ওই জায়গায় থাকতো, ওই জায়গা থেকে বিয়ে করে নিয়েছিল। ওটাও তার ফ্যামিলি করাই এনেছিল। তাহলে তার ফ্যামিলি যে একে একে দুইটা বিয়ে করাইলো, শেষ পর্যন্ত তো তার ছেলে আমার কাছে আসলো। তাহলে দুইটা বিয়ে করার মানেটা কি? তো এটা আমার জীবন নষ্ট করলো, আমার মেয়ের জীবন নষ্ট করলো। থাক, তারপরেও সে আমার কাছে ক্ষমা চাইছে। যাই হোক, আমাদের হাতে আসলো সময় অল্প, মানে একটু জানতে চাই যে আপনি এখন বর্তমান কি অবস্থায় আছেন? আমি এখন বর্তমান অবস্থাতে অনেকটা খারাপ অবস্থাতেই আছি, ভালো না। কিন্তু না, আমার জীবনের কাহিনীটা অনেক থাকলে কি হবে, কিন্তু এখন আমি অন্য পর্যায়ে চলে আসছি, যেটা আমি আমার কাউকে দোষ দিতেও পারবো না। পরিস্থিতির শিকার বললেও তো আর লাভ হবে না, কারণ এখন যে রাস্তায় আমি চলে আসছি। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এরকম একটা জীবনে জড়ায় গেছেন, যে জীবনটা জড়ায় ছাড়তে পারবো না। হ্যাঁ, শুরু করছি, এখন ছাড়া সম্ভব না। আচ্ছা, এখন তাহলে আপনি দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য আমি এটাই বলতে চাই যে রাগের মাথায় আপনি যে লাইনটায় চলে আসছেন বা যে পর্যায়ে চলে গেছেন, এরকম ভুল যাতে আর কেউ না করে। হ্যাঁ, আমি এটাই বলতেছি, রাগ আরেকটা হিংসে বা জিদ যেটাই হোক, সব শুধু ক্ষতির পথে নিয়ে যায়, ভালোর পথে না। ভালোর পথে কখনোই হতে পারে না। আমি দর্শকদের, সব মা বোনদের বলি, আমার মতো ক্ষতি যাতে ওনাদের না হয়। আর ভাইদেরকেও বলি, বিয়ে করছো, একটা মেয়ের ভালোবাসা বোঝার চেষ্টা করবা, যে ওই মেয়ে তোমাকে কতটুকু ভালোবাসে। ওনার ভালোবাসাকে অবহেলা করো না, দূরে রাখো না, যাতে ওই মেয়েটা তোমার সংসার, সুন্দর সামাজিক জীবন রেখা একটা নষ্ট পথে চলে যায়, বাট নিজের জীবনটা ধ্বংস করে ফেলায়। এখন তার জীবনে নিত্য নতুন মানুষ আসে। কেন আসে? আজকে একটা ছেলের কারণে কিন্তু একটা মেয়ের জীবনে এরকমটা হয়। আজকে যদি একটা ছেলে তার স্ত্রীকে 5 দিক দিয়ে সুখী করতে পারতো, বাট সাথে থাকতো, তাহলে কখনো একটা মেয়ে পরপুরুষের সাথে মেলামেশা করতো না। ধন্যবাদ। আমি এটাই করেছি, কারণ আমি এখন যে পর্যায়ে চলে আসছি, আমার কাছেও নিত্য নতুন মানুষ এখন আসে। আমিও এখন স্বামী বাদ দিয়া নতুন নতুন মানুষদের সুখী করি। কিন্তু ওরা যদি আমার কাছে এসে সুখী হতে পারে, আমার স্বামী কেন হলো না?
জি, আপনার কথায় অবশ্যই যুক্তি আছে। আপনার স্বামী অবশ্যই ভুল করেছেন। তো দর্শক, আপনারা তো শুনতেই পেলেন এক মর্মান্তিক ঘটনা। আসলেও এটা সচরাচর আমাদের বাংলাদেশে রহ ঘটতেছে। আসলেও এর সঠিক পথ কিন্তু এখনো আমরা পাইনি যে এটা সংস্কার করা যাবে। বর্তমানে আসলেও বাংলাদেশে পরকীয়ার যে পরকীয়া বৃদ্ধিটা রীতিমতো বেড়েই চলছে। সেটা আসলেও জানি না ছেলে মেয়ে উভয়েরই ভুল নাকি যে কোনো একজনের ভুল। আচ্ছা, সেই বিষয় নিয়ে আগামীতে আলোচনা করব। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।